ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 17তম মরশুম 2024 সালের মার্চ থেকে খেলা হবে। গত মরশুমে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চম শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল 2024 নিলামে সমস্ত ফ্রাঞ্চাইজি কিছু খেলোয়াড় দলে নিয়ে তাদের দলকে সাজানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু কোন কোন দলের সবথেকে ভালো খেলার সম্ভাবনা রয়েছে? সানরাইজার্স হায়দ্রাবাদ গত 3 মরশুমে তাদের পারফরম্যান্স ধারাবাহিক ছিল। ফ্র্যাঞ্চাইজিটি নিলামে 30.80 কোটি টাকা ব্যয় করেছে এবং তাদের দলে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো দুর্দান্ত খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে। নিলামের পরে সানরাইজার্সকে শক্তিশালী দেখাচ্ছে। ব্যালেন্স দল গড়েছে তারা। ব্যাটিং বিভাগে মায়াঙ্ক আগরওয়াল, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, এইডেন মারুক্রাম এবং হেনরিক ক্লাসেনের মতো অভিজ্ঞ নাম রয়েছে। চেন্নাই সুপার কিংস এমএস ধোনির নেতৃত্বে সফলভাবে শিরোপা রক্ষার চেষ্টা করবে। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে ইয়েলো আর্মি 30.40 কোটি টাকা ব্যয় করেছে এবং 6 জন খেলোয়াড়কে দলে নিয়েছে। নিলামে ড্যারিল মিচেল, প্রাচীন রবীন্দ্র, মুস্তাফিজুর রহমান ও শার্দুল ঠাকুরকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। মিচেলের সংযোজন যেমন চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করবে, তেমনি মুস্তাফিজের অভিজ্ঞতাও 5বারের চ্যাম্পিয়নদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে নিজেদের দলে ফিরিয়ে এনেছে এবং তাকে দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছে। এমআইয়ের এবার দলটিকে বিপজ্জনক দেখাচ্ছে কারণ তাদের স্কোয়াডে অনেক বড় খেলোয়াড় রয়েছেন যারা ম্যাচ জয়ী পারফরম্যান্স রাখতে পারে।